আপনি কি জানেন নীল পূজার রাতে এমন কিছু বিশেষ জিনিস আছে যেগুলো ভগবান শিবকে অর্পণ করলে আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। অনেকেই বিশ্বাস করেন এই বিশেষ দিনে ভগবান শিব স্বয়ং পৃথিবীতে বিচরণ করেন, আর যারা সঠিক নিয়মে পূজা করেন তাদের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই 7টি শক্তিশালী উপকরণ যেগুলো নীল পূজায় অর্পণ করলে আপনার জীবনে আসতে পারে ধন, সুখ, শান্তি এবং আশীর্বাদ। বন্ধুরা, নীল পূজা মূলত ভগবান শিবের এক বিশেষ রূপ নীলকণ্ঠ রূপের পূজা। সমুদ্র মন্থনের সময় যখন বিষ বের হয়েছিল তখন ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। সেই কারণেই তার গলা নীল হয়ে যায়। এই দিনটি হলো ত্যাগ, শক্তি এবং করুণার প্রতীক। এই রাতে যদি ভক্তি সহকারে পূজা করা হয় তাহলে জীবনের দুঃখ, কষ্ট, বাঁধা সব দূর হয়ে যায়। বন্ধুরা, প্রথম হলো ভগবান শিবের সবচেয়ে প্রিয় বেলপাতা। 3টি বেলপাতা একই সঙ্গে থাকলে বেলপাতাগুলি যদি আপনি ভগবান শিবের উপর অর্পণ করেন বা শিবলিঙ্গে অর্পণ করেন, ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। এর ফলে পাপের মোচন হয়, মানসিক শান্তি হয়। দ্বিতীয় হলো গঙ্গাজল। গঙ্গাজল দিয়ে অভিষেক করলে ভগবান শিবের আশীর্বাদ দ্রুত পাওয়া যায়। এর ফলাফল স্বরূপ জীবনে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। তৃতীয় হলো কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে অর্থনৈতিক সমস্যা কমে যায়। এর ফলে ধন লাভ হয়, সংসারে সমৃদ্ধি আসে। চতুর্থ হলো ধুতুরা ফুল। এই ধুতুরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। এটি অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায়। এই ধুতুরা ফুল অর্পণ করলে শত্রু নাশ হয়, অশুভ শক্তি দূরে সরে যায়। পঞ্চম হলো আখের রস অথবা মধু। বন্ধুরা, মধু বা আখের রস ভগবান শিবকে অর্পণ করলে সম্পর্ক মধুর হয়। এর ফলে দাম্পত্য সুখ ও প্রেমে সফলতা ফিরে আসে। ষষ্ঠ হলো চন্দন। বন্ধুরা, চন্দন ঠান্ডা ও পবিত্রতার প্রতীক। এর ফলে মানসিক শান্তি হয় ও রাগ নিয়ন্ত্রণে থাকে। সপ্তম হলো প্রদীপ, অর্থাৎ ঘি বা তেলের প্রদীপ। পূজার শেষে প্রদীপ জ্বালানো অত্যন্ত বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ। এর ফলে জীবনের অন্ধকার দূর হয়ে আলোর পথ আসে। তাই আপনি যদি চান আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসুক, তাহলে এবারের নীলের পূজায় এই 7টি জিনিস অবশ্যই অর্পণ করবেন। ভক্তি আর বিশ্বাস এই দুটো থাকলে ভগবান শিব আপনার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। কমেন্টে লিখে যাবেন ওং নমঃ শিবায় এবং লিখবেন কারা কারা নীল পূজা এই বছর করছেন। আর এমনই স্পিরিচুয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।